বাড়ির বউরা সারা সপ্তাহ কিন্তু বেশিরভাগ টাইম রান্নাঘরেই কাটায়। তাই সপ্তাহের একটা দিন মানে ধরে নাও ওই রবিবার যদি একটু রান্নাঘর থেকে বিরতি পায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে তাদের। আমার বাড়িতে কিন্তু রবিবার দিনে এই মাংসের দায়িত্বটা পড়ে আমার কর্তামশাইয়ের উপরেই। নিজেই কেটে বেছে পরিষ্কার করে রান্নাটা নিজের মতো করে শুরু করে দেয়। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিল মাংসটা, তার মধ্যে বেশ কিছুটা মশলা নিয়েছে, যেখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ছিল টমেটো। শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার কোনো রকম কোনো গুঁড়ো ব্যবহার করবে না, তাই বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছে যেন কালারটা একদম অন্য রকমের হয়। তার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো বেশ পরিমাণে দিয়েছিল, সর্ষের তেল, তার সঙ্গে নুনটা আমি বুঝে দিয়েছি। তার মধ্যে দিলাম একটার থেকে দুটো একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এত পাতলা করে কিন্তু আমি পেঁয়াজ কাটতে পারি না, এসব দিকে আবার আমার কর্তামশাই একদম পটু, তাই সেই তার নিজের সমস্ত কিছু তৈরি করে নিয়েছে আগের থেকেই। যেহেতু সে মাংসে হাত দিয়েছিল, আমাকে বলল একে একে সব জিনিসগুলো দিয়ে দিতে। এবার সমস্ত কিছু বেশ ভালো মতো মাংসের মধ্যে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তোমরা ম্যারিনেট চাইলে নাও করতে পারো, এরকমভাবেই তৈরি করে ডাইরেক্ট কড়াইতে দিতে পারো। আমার কর্তামশাইয়ের মাংসের স্বাদ দারুণ করে, তাই শুধু আমি না, যারা যারা তারই মাংসের স্বাদ গ্রহণ করেছে প্রত্যেকেই এই একই কথা বলে, তার মাংস রান্নার পদ্ধতি একদম আলাদা। এবার সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে তার মধ্যে 2টো রসুন দিয়েও বেশ মশলার সঙ্গে মাখিয়ে রেখে দিল। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সর্ষের তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে সমস্ত মাংসটা দিয়ে দেবে। এবার গোটা রান্নাটা কম আঁচে কড়াইয়ের মধ্যেই করবে। আমার বাড়িতে খুব তাড়াতাড়ি মাংস রান্না আমি করি, এর জন্য কড়াইয়ের মধ্যে অল্প একটু কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিই। আমার কর্তামশাই যেরকম কম আঁচে সুন্দর করে আস্তে ধীরে কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে। তোমরা মাংসের কালার দেখে বুঝতে পারছো, কালারটা কড়াইয়ের মধ্যে করতে করতেই একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু লোহার কড়াই না যে লোহার কড়াই বলে কালো হবে, এটা কিন্তু নর্মাল কড়াইয়ের মধ্যেই রান্না হচ্ছে। কিন্তু এত সুন্দর করে কষায়, ওই কষানোতেই রঙও বদলে যায় আর পুরো স্বাদটাও সুন্দর হয়ে যায়। আর আমি হলাম টোটাল উল্টো, আমার শরীরে একটুকু ধৈর্য নেই, আমি ভীষণ অধৈর্য একজন মানুষ। তাই যত তাড়াতাড়ি সম্ভব মাংসটা রান্না করতে আমি অল্প একটু কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিই। ছোটোবেলার থেকে মা মাংস রান্না করলে 1 টুকরো কষা মাংস খাওয়ার জন্য বাটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, এখন সেটা করি আমার কর্তামশাইয়ের সঙ্গে। একটা মাংস টেস্ট করে দেখলাম দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, তাই অল্প একটু পরিমাণে গরম জল দিয়ে বেশ ভালো মতন আরও কিছুটা সেদ্ধ করে নিচ্ছে। রবিবার দিন এই মাংস হলে আমাদের ঘরে আর কোনো কিছুই রান্না হয় না, এই মাংস দিয়ে গোটা ভাতটা আমরা সুন্দরভাবে খেয়ে নিই। তার জন্য মাংসের ঝোলটা খুব বেশি গাঢ় করব না। খাসির মাংস রান্নার শেষে আমরা কিন্তু ঘি গরম মশলার ব্যবহার করি না, এইভাবে মাংসটা নামিয়ে দিয়েছি। খাওয়ার আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তাই একদম গরম গরম ধোয়া ওঠা ভাত বেড়ে নিয়েছি প্লেটে, তার সাথে 1 বাটি মাংস আর তার ঝোল নিয়ে বসলাম খেতে। রবিবারের দুপুরে যদি এমন খাবার পাতে থাকে তাহলে সব সময় মনে হয় 2টো ভাত একটু বেশি খাই। একদম রান্নাটা ছিল সাধারণ, কিন্তু খেতে হয়েছিল দুর্দান্ত। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।